নাটক নাটক আরও নাটক, মানে মোটামুটি মেগা সিরিয়ালের কন্টেন্ট হয়ে যাবে এরকম জিনিসপত্র চলছে এখন এআইএফএফ আর বাকি দলগুলোর মধ্যে, আই লিগ দলগুলোর মধ্যে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। এই এডিশনটা হবে ফুটবল বিষয়ক। তো চলো শুরু করে দিই। কাল মঙ্গলবার ছিল, কালকে চেন্নাইতে আই লিগের 9টা টিমের একটা মিটিং কিন্তু হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে বুধবার, আজকে 11টার সময় আই লিগটা চেন্নাইকে দিয়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। কুশল দাসের হাত দিয়েই ট্রফি ট্রান্সফার হবে আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই দলকে। প্রথম খটকা, তার মানে মিনার্ভা রিয়েল কাশ্মীর ম্যাচটা হচ্ছে না। তো মানে এইভাবে কিভাবে কোনো মতে আই লিগ শেষ করে দেওয়া হয় সেটা ভগবানই বলতে পারে। এভাবে কোনো দেশের টপ লিগ শেষ হতে পারে? মানে একটা ম্যাচ বাকি আছে। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে মিনার্ভা চেন্নাই ম্যাচটা যে তদন্তের মধ্যে রয়েছে ওটার কি হবে। ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কেননা যদি পুরস্কার দিয়ে দেওয়ার পরেও যদি দোষ প্রমাণ হয়, যে কোনো মুহূর্তে দোষ প্রমাণ হলে খেতাব কেড়ে নেওয়াটা ফেডারেশনের হাতেই থাকে, সেটা বিষয় না। আমরা আজকের আলোচনার বিষয়ে চলে আসি ডাইরেক্ট, যে কী ঘটনাটা ঘটতে চলেছে। এখন যেহেতু রিয়েল কাশ্মীরও যোগ দিয়েছে, সেহেতু 9টা দলের যে জোট, তারা কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগের দিন নিজেদের মধ্যে একটা মিটিং করে ফেললো। আশা করি রোড ম্যাপটাও নিজেদের মধ্যে ক্লিয়ার করে নিয়েছে কি তারা কি চাইছে। এবার তাদের আজকে কুশল দাসের সঙ্গে অবশ্যই দেখা হবে, কেননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। কালকেও যে যার নিজের মতো শুভেচ্ছা বিনিময় হয়ে গেছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যেটা কুশল দাসকে আজকে মনে হয় বলা হবে। প্রফুল প্যাটেলের সঙ্গে আই লিগের টিমগুলো বসতে চায়, এই রোড ম্যাপগুলো নিয়ে আলোচনা করতে চায়। সমাধান মিলে গেলেই সুপার কাপ খেলতে তাদের কোনো আপত্তি নেই, শুধু কোয়ালিফাইং ম্যাচগুলো আরেকবার যেন খেলা হয়। ঘটনাটা এরকম দিকেই যাচ্ছে বলে আমার মনে হয়। এবার বল চলে যাবে এআইএফএফ এর কোর্টে, যে আমরা সুপার কাপ খেলতে চাই। এআইএফএফ যে একটা মিডিয়ার থ্রু দিয়ে বলানোর চেষ্টা করছে যে আই লিগের টিমগুলো বলছে সুপার কাপ খেলতে চাই না, সুপার কাপ খেলতে চাই না, কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি যে তাদের কথা শোনা হচ্ছে না, তাদের মিটিংয়ে ডাকা হচ্ছে না, বা মিটিংয়ে ডাকলেও প্রফুল প্যাটেল হাজির থাকছেন না। এইটা নিয়ে সমস্যা। সুপার কাপে খেলবো না, এটা একটা সিম্বল অফ দ্য প্রতিবাদ, কিন্তু এটাকেই বড় করে দেখা হচ্ছে সুপার কাপ খেলবো না, এরকম কিন্তু ঘটনাটা নয়। গুরুত্বপূর্ণ বিষয় 2, অজিত আইজ্যাক। আগের ভিডিওতেই বলেছিলাম, যখন ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা মিটিং করে বলেন যে আমরা সুপার কাপ খেলবই এবং পরের বার আইএসএল খেলবই বলে এআইএফএফকে চিঠি পাঠিয়ে দেন এবং কোয়েসের কাছেও একটা চিঠি যায়, তখন তিনি ছিলেন ব্যাংককে। তিনি কিন্তু কার্যনির্বাহী সমিতির মিটিংয়ে তাকে ডাকা সত্ত্বেও তিনি কিন্তু সেখানে যাননি বা যাওয়ার প্রয়োজন বোধ করেননি। এই কথাটা আমি আন্ডারলাইন করলাম, যাওয়ার প্রয়োজন বোধ করেনি। কারণটা আগের ভিডিওতেই বলেছি যে লাইসেন্স যেহেতু এখন কোয়েসের হাতেই আছে, তিনি না গেলেও কিছু ফুটবল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। সেই কথাটাকেই প্রমাণ করে দিয়ে ঠিক তার পরের দিনই ব্যাংকক থেকে তিনি সোজা চলে এলেন চেন্নাই, এবং কালকে যে 9 দলের মিটিং ছিল তাতে খুব তাৎপর্যপূর্ণভাবে কোয়েস ইস্ট বেঙ্গলের এমডি অজিত আইজ্যাক উপস্থিত ছিলেন। তো এটা মোটামুটি মনে করাই যাচ্ছে যে তিনি এই জোটগুলোর সঙ্গেই রয়েছে। এখন 48 ঘন্টা যে সময় দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব কোয়েসকে, তার আজকেই শেষ দিন। সুতরাং আজকে বিকেলেই বা আজকে সন্ধ্যেবেলা বা কাল সকালেই মোটামুটি যাওয়া যাবে যে ক্লাব কর্তারা কী ডিসিশন নিচ্ছেন। এর ভিডিওতে বলেছিলাম কোন 5 জনের উপর দায়িত্ব রয়েছে, যে এর পরবর্তী পদ্ধতি কি হবে সেইটা ঠিক করা, নির্ধারণ করা, কোয়েসের সঙ্গে কি করা হবে সেটা নির্ধারণ করা। তো এই হলো মোটামুটি নাটকের আরেকটা এপিসোড। আমরা মোটামুটি এটা দিয়ে মেগা সিরিয়াল করে দিতে পারি। রোজই কিছু না কিছু আমাদের ঘটছে, তো মেগা সিরিয়ালে কন্টেন্ট হয়ে যেতে পারে। এবার কিছু অন্য খবরে চলে আসি। অভিজিৎ মণ্ডলকে আমরা সবাই চিনি, ময়দান কাঁপানো গোলকিপার। অনূর্ধ্ব-17 ভারতীয় দলে তিনি গোলকিপার কোচ হিসাবে যোগ দিতে চলেছেন। সাম্প্রতিককালে ভারতীয় দলেই কোনো কোচিং বা সাপোর্ট স্টাফ কিন্তু বাঙালি ছিল না। তো এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার যে অভিজিৎ গোলকিপার কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে। এবার দুটো রিউমারে আসি। 1 নম্বর রিউমার হচ্ছে এফসি গোয়ার কোচ সার্জিও লোবেরা, খুবই দক্ষ মানুষ, দক্ষ কোচ। এফসি গোয়ার সাফল্যই তার প্রমাণ। তো তাকে নাকি ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য কথা বলা হয়েছিল তার সাথে। তো তিনি নাকি বলেছেন আমার সঙ্গে এফসি গোয়ার আরও 1 বছরের চুক্তি আছে, তারপর ভেবে দেখা যাবে। রাহুল কেপি নাকি জয়েন করছে কেরালা ব্লাস্টারকে। কেরালা ব্লাস্টার কিন্তু
মোটামুটি বলেই দিয়েছিল, অ্যানাউন্স করেই দিয়েছিল যে এবার আমরা কিন্তু ইয়াং টিম তৈরি করবো এবার কেরালা ব্লাস্টারের অতটা সাফল্য আসেনি আইএসএলে। এছাড়াও আরও মুখরোচক রিউমার রয়েছে, কিন্তু আমি আর সেটা বলে আমার চ্যানেলটাকে খারাপ করতে চাইলাম না। সেটা বললে অনেক হয়তো ভিউ বেড়ে যেত আমার সেইগুলো বললে, কিন্তু সেইগুলো আর বলবো না। তো আজকে তো ন্যাড়া পড়া, কালকে দোল। তো সবাইকে দোলের শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে। যদি পারি, আমাদের যখন ছুটি আছে, যদি পারি কালকে একটা বিশেষ কোনো ভিডিও হবে বা বিশেষ কোনো লাইভ করার চেষ্টা করা হবে। একটাই সমস্যা, আমি যেখানে থাকি তার আশেপাশে খুব উচ্চস্বরে গান বাজে। তো ওই গানগুলো ভিডিও তৈরিতে বা লাইভ করাতে একটু সমস্যার সৃষ্টি করে, একটু না মানে বড়সড় সমস্যার সৃষ্টি করে। সেই জন্য আসতে পারবো কি, তৈরি করতে পারবো কি না জানি না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। তাতে করে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে যে আমাদের ভিডিও কখন আসছে। আজকের মতো টাটা।